রুল 3 তে হচ্ছে যদি এভরি থাকে, এভরি যুক্ত সেন্টেন্সটার পরে যদি তুমি মেইন ভার্ব দেখো, অক্সিলারি ভার্ব টাইপের এম ইজ আর ওয়াজ ওয়ার না দেখো, ধরো আমি একটু লিখে বুঝাই, যেমন ধরো এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, এভরিওয়ান লাভস হিজ COUNTRY, এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি। হ্যাঁ, এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, এইটাকে তুমি দুই ভাবে করতে পারো। কয় ভাবে? এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, এই যে এখানে এভরি আছে না, এই এভরিটুকুর বদলে তুমি লিখতে পারো দেয়ার ইজ নো, লিখে এই যে ওয়ান বাকি আছে দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, এরপর এখানে একটা কি করবা, বাট বসাবা। দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস হিজ কান্ট্রি, এমন কেউ নাই যে তার দেশকে ভালোবাসে না, লাভস হিজ কান্ট্রি, COUNTRY। প্রথম রুলসটা তাহলে কি দাঁড়ালো? প্রথম অংশটা দাঁড়াচ্ছে হচ্ছে যে এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে। পরের অংশে কি বলতেছে? দেয়ার ইজ নো ওয়ান, কেউ নাই, এমন কেউ নাই, বাট লাভস হিজ কান্ট্রি, এমন কোনো মানুষ নাই যে তার দেশকে ভালোবাসে না। এটা কি বোঝা গেছে? এমন কোনো মানুষ নাই যে তার দেশকে ভালোবাসে না, বোঝা গেছে? এখন এইটা আমরা আরেকটা রাস্তায় করতে পারি, সেটা কি? এটা হচ্ছে এভরির বদলে আমি নো বসাইতে পারি। এভরির বদলে কি বসাইতে পারি? নো। যেমন ধরো আমি বসাইলাম নো, বসায় আমি যদি লিখি নো ওয়ান লাভস হিজ কান্ট্রি, নো ওয়ান লাভস হিজ কান্ট্রি, এটা যদি আমি লিখি তখন দাঁড়াচ্ছে কি, কেউ তার দেশকে ভালোবাসে না। এটার সাথে এটা মিললো? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই লাভের বিপরীত শব্দটা এখানে বসাইতে হবে। নো ওয়ান হেটস হিজ কান্ট্রি, কেউ তার দেশকে ঘৃণা করে না। তার মানে কি দাঁড়াইলো? দাঁড়াচ্ছে হচ্ছে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি যখন নেগেটিভ করতে চাই তখন এই এভরির বদলে আমি দেয়ার ইজ নো বসাইতে পারি, শুধু নো বসাইতে পারি। শুধু নো যদি বসাই তাহলে এখানে যে ধরো ভার্ব থাকবে সেইটাকে আমি বিপরীত করে ফেলতেছি। অনেক সময় এইটা ধরো, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এটা কি বুঝছো কিনা? তার মানে সহজ ব্যাপার, এখানে একটু খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে এই এভরি যুক্ত অংশটার পরে এখানে যে ভার্বগুলা থাকে, এই ভার্বগুলা যদি এম ইজ আর আর ওয়াজ ওয়ার না হয় তাইলে তুমি এই দুইটার যে কোনো একটা রুলস নিয়েই করতে পারবা। মানে তুমি দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস হিজ কান্ট্রি এভাবে করতে পারবা, বা নো ওয়ান হেটস হিজ কান্ট্রি এভাবে তুমি করতে পারবা। কিন্তু ধরো আমি এই বাক্যটাকে চেঞ্জ করি, হ্যাঁ, ধরো আমি আবার লিখতেছি EVERY, everybody was present in the class। এইখানে দেখো ভার্বটা কি, ভার্ব কি আছে এখানে? ভার্ব কোনটা ইফরা? ওয়াজ ছাড়া আর ভার্ব নাই, তাহলে এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, সো এই ওয়াজটাই হচ্ছে এখানে ভার্ব। আগের বাক্যে ভার্ব ছিল কি? লাভ, তাই না? সো আমি কি বলছি যে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার এই কয়টা জিনিস ছাড়া অন্য ভার্ব থাকে, ঠিক আছে, তখন তুমি কি করতে পারো? তুমি দুইটা রুলসের যে কোনো একটা নিতে পারো, দেয়ার ইজ নো অথবা নো নিতে পারো। কিন্তু এইরকম যখন থাকবে তুমি দেয়ার ইজ নোটা নিও না। কি নিবা তখন? শুধু নো নিবা। কি নিবা? শুধু নো। তাহলে আমরা নো নিলাম, এভরি বদলে নো নিলাম, বাদ রইল বডি, তাহলে বসাইলাম বডি, নোবডি, নোবডি ওয়াজটা ওয়াজ, প্রেজেন্টের বিপরীত কি? অ্যাবসেন্ট, নোবডি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। মিলছে অর্থ? তার মানে হচ্ছে আমরা যেটা করব যে এভরি যুক্ত শব্দটার পরে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার ভার্ব হিসাবে থাকে তখন আমরা কি করব? দেয়ার ইজ নো দিয়ে যে রুলসটুকু সেটা করব না, আমরা করব সেকেন্ড রুলসটা, নো দিব, তারপরে যা আছে তাই, তারপরে এখান থেকে আমরা কি করব? একটা শব্দকে বিপরীত শব্দ বসাবো। যেমন এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, সবাই উপস্থিত ছিল। একটু আগে আমরা ভার্ব লাভটাকে চেঞ্জ করছি, এখানে আবার নাউনটাকে চেঞ্জ করতে হচ্ছে। সো আমাকে একটা শব্দ চেঞ্জ করতে হবে, যে শব্দটা চেঞ্জ করলে আমার ওই বাক্যটার অর্থের সাথে অর্থটা মিল থাকে।
বুঝা গেছে? শব্দ বলতে ধরো এই যে এখানে নাউন চেঞ্জ করলাম, ওখানে আমি ভার্ব চেঞ্জ করলাম, আবার কখনো অ্যাডভার্বও চেঞ্জ করতে হতে পারে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি যে এভরিবডি রানস ফাস্ট, দেয়ার ইজ নোবডি বাট রানস ফাস্ট, অথবা নোবডি রানস স্লোলি, জিনিসটা চেঞ্জ করে ফেললাম। বোঝা গেছে কিনা? বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, সো তোমাকে যেটা করতে হবে বুদ্ধি করে কাজটা করতে হবে। এখন এটাকে যদি তুমি ওই রুলসে ফেলো যে দেয়ার ইজ নোবডি বাট ওয়াজ অ্যাবসেন্ট, সরি বাট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, একটু উইয়ার্ড। বোঝা গেছে জিনিসটুকু? সো বাক্যেরও তো একটা সৌন্দর্য আছে। এক্ষেত্রে এই রুলসটা একটু আবার শুরু থেকে শেষ পর্যন্ত আমি অল্প কথায় বলে দিই। রুল নাম্বার 3 হচ্ছে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় তুমি এভরি এর বদলে দেয়ার ইজ নো অথবা শুধু নো বসাইতে পারবা। যদি তুমি এভরি এর বদলে দেয়ার ইজ নো বসাও তাইলে তো ওই যে লিখে বাট দিয়ে দিলা, কিন্তু যদি শুধু নো বসাও তাইলে তোমাকে এখানের বাক্যের এই অংশ থেকে কোনো একটা ওয়ার্ডকে চেঞ্জ করতে হইতে পারে, যে ওয়ার্ডটা চেঞ্জ করলে এই বাক্যটার সাথে এই অংশটার অর্থের মিল থাকে। বোঝা গেছে না বুঝো নাই? কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে? হ্যাঁ, সো এইখানে তুমি এই জিনিসটা করবা। বোঝা গেল? এখন ধরো আমি যদি একটা দুইটা করে জিজ্ঞেস করি তখন বোঝা যাবে। এভরি আনসার ওয়াজ কারেক্ট, এভরি আনসার ওয়াজ কারেক্ট, লিখো এভরি আনসার ওয়াজ কারেক্ট। তাড়াহুড়া করে লাভ নাই, আমি খালি হুড়মুড় করে বুঝাই দিলাম তোমাদের, তোমরা বুঝেও ফেললা কিন্তু পরীক্ষায় পারলা না বা জিনিসটা তোমার মাথায় ঢুকলো না। তাইলে এভরি আনসার, ANSWER, was CORRECT, every answer was correct. সো এখানে আমরা কোন রুলসটা নিব? দেয়ার ইজ নোটা না নো শুধু নো? শুধু নো নিব খুশবু? শুধু নো নিব। তাহলে এভরি বদলে নিলাম নো, তারপর আনসার, আনসার ওয়াজ কারেক্টের জায়গায় কি হইতে পারে? নো আনসার ওয়াজ রং অথবা ইনকারেক্ট। নো আনসার ওয়াজ CORRECT। তার মানে এই রুলস অনুযায়ী তোমরা যদি ভালো করতে চাও তাহলে তোমাদের একটু ভোকাবুলারি বা বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম যথেষ্ট পরিমাণ জানা থাকা লাগবে। বোঝা গেছে? আবার ধরো এভরি কোশ্চেন ওয়াজ ডিফিকাল্ট, এভরি কোশ্চেন ওয়াজ ডিফিকাল্ট করো, এভরি কোশ্চেন ওয়াজ ডিফিকাল্ট। এখানে আমরা কি কি নিব? দেয়ার ইজ নো নাকি দেয়ার ইজ নো নিব? দেয়ার ইজ নো নাকি শুধু নো? তাহলে আমরা নিলাম নো। তাহলে নো কোশ্চেন ওয়াজ ইজি, নো কোশ্চেন ওয়াজ ইজি, কোনো কোশ্চেনই কি সহজ ছিল না। এটা কি বোঝা গেছে? পারবেন আপনারা? এই রুলসগুলা যা বোঝাচ্ছি এইগুলা বুঝতে হবে, এবং এগুলোর উপরে আমি নেক্সট ডে একটা এক্সারসাইজ শিট দিব, ওয়ার্কশিট দিব, ঠিক আছে? সেইটার উপরে প্র্যাকটিস করবেন। বোঝা গেল? আর কেউ যদি এই ভিডিও দেখে তারা ওই কমেন্টস করলে চাইলে আমার কাছ থেকে ওই ওয়ার্কশিট PDF নিতে পারে। কমেন্টের মধ্যে লিখে দিবেন PDF ওয়ার্কশিট দেন, তাহলে আপনাদের দিয়ে দিব। যারা দেখতেছেন আদৌ দেখবে কিনা আমি জানি না, আমার কাজ হচ্ছে এটা, মনে হচ্ছে যে আমি পড়াচ্ছি, ঠিক আছে? মনে হচ্ছে যে এটা একটু স্প্রেড করা দরকার, চেষ্টা করতেছে, বাকি দেখা যাক, ঠিক আছে?